ইহিহিহি, দুষ্টু বাঘ, তোরা আম চুরি করতে এসেছিস। তোদের এবার আমি কান মটকে দেব। আম আছে গো আম, পাকা পাকা আম, খুব মিষ্টি আম, নিয়ে যাও, শেষ হলে আর পাবে না। মা গো, আমি পাকা আম খাবো। দেখো, কাকু আম বিক্রি করতে এসেছে। চলো না মা, কিনে দিবে। মা রে, আমার কাছে তো টাকা নেই, আর তোর বাবার ইনকাম তো তুই জানিস, ঠিক মতো সংসারটাও চলে না। তাহলে কি মা আমি কোনোদিন পাকা আম খেতে পারবো না? আল্লাহ যদি চায় তাহলে ঠিক খেতে পারবি রে মা। চল এখন বাড়ি ফিরে যাই। মিসকে শিয়াল কাজের আশায় বাদরের বাড়ি যায়। বাদর ভাই, বাড়িতে আছো? কি রে মিসকে, কিছু কি বলবি? মানে বলছি কি ভাই, আমাকে কিছু কাজ দিতে পারবে? আমার হাতে একদম কোনো টাকা নেই। যদি আমাকে কাজ দিতে পারো তাহলে আমার সংসারটা কোনো রকম চলে যাবে। অনেক দিন ধরে আমার মেয়েটা ভালো কিছু খেতে পারেনি। না না ভাই, আমার কাছে কোনো কাজ নেই। যা তো এখান থেকে অন্য কোথাও কাজ দেখ। সকাল সকাল 3টায় মাটি করে দিলি। যা বলছি যা। বাঁদর মিসকে শিয়ালকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। মিসকে শিয়াল দুঃখে কষ্টে বাড়ি ফিরে আসে। কি গো, কিছু কাজ জোগাড় করতে কি পারলে? চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? গিন্নি, বাদরের কাছে গিয়েছিলাম কাজের জন্য। কাজ তো দিলই না, কোনটা অপমান করে তাড়িয়ে দিল। কি করব ভেবেই পাচ্ছি না। এত চিন্তা করো না, আল্লাহ একটা উপায় ঠিকই বের করবেন। গিন্নি, তোমার কথা যেন হয়। জানো, মিনি আজকে পাকা আম খেতে চেয়েছিল, আমি তাকে পাকা আম খাওয়াতে পারিনি। এই দুঃখের জীবন কখন যে শেষ হবে তা আল্লাহই জানে। মিনিমা, আজকে একটু জঙ্গলের দিকে যাব। যদি ফল পাই তাহলে তোর জন্য নিয়ে আসবো। বাবা, বাবা, আমিও যাব, আমাকে সাথে নিয়ে চলো। তুই যাবি মা, কিন্তু মা জঙ্গলের রাস্তা তো ভালো নয়। তুই যখন এত করে বলছিস, ঠিক আছে, চল যাবি। মিসকে শিয়াল আর তার মেয়ে জঙ্গলের দিকে রওনা হলো। বাবা, দেখো, গাছটি যেন মরে গেছে। চলো না বাবা, গাছটাতে আমরা জল দিয়ে দিই। হ্যাঁ রে মা, গাছটা তো মারা যাচ্ছে। চল মা, গাছটাতে গোড়ায় আমরা জল দিই। এই বলে মিসকে গাছের গোড়ায় জল দেয় এবং সঙ্গে সঙ্গে গাছে সবুজ পাতায় ভরে যায়। মা, তোমাদের মনে এত মায়া? সত্যি, তোমাদের পশুদের মনে এত মায়া থাকে? আমি আগে জানতাম না। বারে, মায়া হবে না? গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, যার কারণে আমরা বেঁচে আছি। বাহ ছোট মেয়ে, তুমি তো খুব সুন্দর কথা জানো। তোমার কথায় আমি মুক্ত হয়েছি। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো। এই নাও, তোমাদের একটা জাদু গাছের চারা দিচ্ছি। এটা তোমাদের বাড়ির উঠানে লাগিয়ে দেবে। এই চারা থেকে বড় গাছ হয়ে তোমাদের সারা বছর ফল দিবে। যত ইচ্ছা ফল খেতে পারবে, আর চাইলে বাজারও বিক্রি করতে পারবে। মা, বাবা, দেখো, আমাদের উঠানে জাদু গাছে কত পাকা আম ধরেছে। এবার আমি পাকা আম খেতে পারবো। আমার বন্ধুদেরও বিনামূল্যে পাকা আম দেব। তুমিও বাবা বাজারে আম বিক্রি করতে পারবে। আরে মা, যত ইচ্ছে তোর অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। পরদিন সকালে মিসকে শিয়াল পাকা আমগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায় এবং তার ব্যবসায় ভালো লাভবান হয়।
তা দেখে বাঘ মামার খুব হিংসে হয়। কি গো, মন খারাপ করে বসে আছো যে? আজকে ব্যবসা ভালো হয়নি? আর বলো না গিন্নি, মিসকে এত ভালো ভালো ফল থেকে নিয়ে আসলো তা বুঝতেই পারছি না। এই তো কিছুদিন আগে বেকার ছিল, এই বাড়ি ওই বাড়ি কাজের জন্য ছোটাছুটি করছিল। চলো গিন্নি, মিসকে বাড়িতে কুচ করি, এত এত ফল সে কোথা থেকে নিয়ে এলো। ওগো, এত বড় আম গাছ, তাদের উঠানে তো আগে কখনো দেখিনি। আর দেখো কত সুন্দর আম ধরে আছে। তাই তো দেখছি গিন্নি। চলো গিন্নি, এই গাছ থেকে সব আম চুরি করে বাজারে বিক্রি করব, মিসকে জানতেও পারবে না। ইহে। এরপর সেদিন রাত্রের বেলা বাঘ আর বাঘিনী মিনিদের কাছ থেকে আম চুরি করতে থাকে। এমন সময় গাছ থেকে এক আওয়াজ বেরিয়ে আসে। দুষ্টু বাঘ, তোরা আম চুরি করতে এসেছিস, তোদের এবার আমি কান মটকে দেব। বাবারে বাবা, ওই গাছটা তো দেখি পেতনি। আমার কাজ মটকে দিও না, আর কখনো চুরি করতে আসবো না, আমায় ছেড়ে দাও। পালা পালা, পালাচ্ছিস কোথায়? বাবা, তুমি অনেক সুন্দর করে বই দেখিয়েছ। কাকু আর বাকিনি কাকিমা বইয়ে পালিয়েছে। তোমার অভিনয়টা অনেক সুন্দর হয়েছে। আজ বাঘ মামাকে দেখে আমার সন্দেহ হয়েছে, তারা এমনটাই করবে। এবার ওদের শিক্ষা হয়েছে, আর কখনো গ্রামে চুরি করার সাহস পাবে না।